নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বোগেনভেলিয়া গাছ মানে কাগজ ফুলকে প্রতিস্থাপন করতে হয়। এই যে দেখুন, একটা কালার, আমি দুটো কালারের দুটো বোগেনভেলিয়া এনেছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর মিষ্টি কালারের দুটো বোগেনভেলিয়া। এগুলো গাছকে প্রতিস্থাপন করব, তার জন্য নিয়ে নেব বাগানের সম্পূর্ণ যে নর্মাল মাটি, বাগানের মাটি, সেটা নিয়ে নেব কিছুটা। আর কিছুটা এই যে ধান ওড়ানোর পরে যে আগড়াটা থাকে ওটা নিয়ে নেবো কিছুটা। আর কিছুটা নিয়ে নেবো ভার্মি কম্পোস্ট, কিছুটা কোকোপিট এবং কিছুটা বালির সংমিশ্রণে আমরা এই মাটিটা তৈরি করব। সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আমরা এই মাটিটা তৈরি করব। মোটামুটি মাটিটা যেন খুব হালকা হয়, জল নিকাশি খুব ভালো হয়, যাতে জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা পাস হয়ে চলে যায়। এইভাবে মাটিটা আমাদেরকে প্রস্তুত করতে হবে। ভার্মি কম্পোস্ট, বালি, ধানের আগড়া, কিছুটা নর্মাল মাটি এবং গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটা হয়, কোকোপিট মিক্সড করে আমরা মাটিটা তৈরি করছি। এরপর কী করবো, আমরা যে টবে একটা টব নিয়ে নেব। টবের নিচে আমরা কী করবো, এইবার দেখুন এই যে সোলার গুঁড়োগুলো, সোলাকে কেটে এই স্টোভের নিচে দিয়ে দিতে হবে কিছু। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মাটিটাকে। এরপর আমরা কি করব, এই যে টবের নিচে খুব সুন্দরভাবে এই যে শলাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর আমরা কি করব, মাটিটাকে হালকা করে কিছুটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর হালকা করে এইভাবে পেপারটাকে আমাদেরকে কেটে বের করে নিতে হবে। তারপর টবে আমাদেরকে এই গাছটা এইভাবে সুন্দরভাবে বুশ করিয়ে তারপর এটাকে মাটি দিয়ে ভরে দিতে হবে। ঠিক আছে, একদম সম্পূর্ণ একদম কী বলবো, হালকা মাটি করতে হবে, যাতে জল নিকাশিটা খুব ভালো হয়, জলটা বেরিয়ে যায়। তারপর আমাদের কী করতে হবে, এটাকে সুন্দরভাবে জল দিয়ে দিতে হবে, যাতে জল দিয়ে দিলে কী হয়,